আজ পটল আর অল্প আলু দিয়ে একটা নিরামিষ বেশ সুস্বাদু রান্না করে দেখাবো। এটা রুটি পরোটার সাথে তো ভালো লাগেই, এছাড়া ভাত, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও খেতে ভীষণ ভালো লাগে। দেখুন, একটা পটল বেশ মশলা মাখা, দেখেই তো খেতে ইচ্ছে করছে। আসুন তাহলে এই কচি কচি পটলগুলো দিয়ে বেশ সুন্দর স্বাদের এই রান্নাটা করে দেখাই। নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত জানালাম। আজকের এই নিরামিষ তরকারিটা করার জন্য আমি এখানে পটল নিয়েছি 300 গ্রাম। পটলগুলো এইভাবে কেটে নিয়েছি। একটু খোসাটা যেমনভাবে পটল ভাজার সময় আমরা একটু চেঁচে নিয়ে তারপরে এইভাবে দুভাগ করে নিই, সেরকম করে নিয়েছি। এবারে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিচ্ছি। পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, আপনারা নিজের পছন্দের কুকিং অয়েল দিয়ে করতে পারেন রান্নাটা। এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। রান্নায় তেলের পরিমাণ সবাই নিজের পছন্দ মতো ব্যবহার করবেন। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে সমস্ত পটলের গায়ে মাখিয়ে নিয়ে আঁচটা লো করে ঢাকা দিয়ে রান্না করব। তাতে পটলগুলো বেশ সেদ্ধও হয়ে যাবে আর এই তেলেই আলু, পটল সমস্ত কিছু ভাজাও হয়ে যাবে। প্রথমে পটলগুলো ভেজে নিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। আঁচ লো করে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। এবারে দেখুন, পটল কিন্তু একটু নরম হয়ে এসেছে। আবারও আমি ঢাকা দিয়ে দেব, নিয়ে আঁচ লো করে আরও কিছুক্ষণ রান্না করব। পটলটা আরেকটু নরম হয়ে যাওয়া পর্যন্ত এরকম ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করতে হবে। এবারে দেখুন, পটল কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবারে আঁচটা মিডিয়াম করে নিয়ে পটল একটু গোল্ডেন করে ভেজে নেব। দু পিঠটাই হালকা হালকা সোনালি রং ধরে আসা পর্যন্ত ভেজে নেব। তবে পটল ভাজা যেমন আমরা খাই একদম অনেকক্ষণ ধরে বেশ লালচে করে ভেজে নিই, সেরকম নয়। ঠিক এই রকম যখন ভাজা হয়েছে তখন পটলগুলো তুলে রেখে দেব। এর থেকে বেশি ভাজার দরকার নেই। পটল কিন্তু একদম নরম হয়ে গেছে, এখনই খাওয়ার মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে কড়াইয়ে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে। আঁচ একদম কমিয়ে বেশ সুন্দর করে ফোড়নটা ভেজে নেব। তারপরে আলু কেটে রেখেছি, যেমন করে মাছের ঝোলে আমরা লম্বা লম্বা করে কাটি আলু, সেই রকম করেই, তবে একটু পাতলা, মোটা মোটা করে নয়, যাতে ভাজার সময় আলুটা সেদ্ধ হয়ে যায় সেরকম করে আলু কেটে নিয়েছি। অল্প নুন দিলাম আর খুব সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। নিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে আঁচ লো করে করে এটা ভাজতে হবে। আলু যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে এই রান্নার মশলাটা রেডি করে নিচ্ছি। দিচ্ছি স্বাদমতো শুকনো লঙ্কা আর অল্প একটু গোলমরিচ, আর দেব 1 চা চামচ গোটা জিরে। এই বেসিক মশলাটা আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনি চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। দেখুন, এইভাবে আমি বেটে নিয়েছি মশলাটা। এবার এটা রেখে দিচ্ছি সাইডে। দেখে নিচ্ছি আলু কী অবস্থায় আছে। দেখুন, আলু কিন্তু আমি দুবার ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে করে ভেজে নিয়েছি। তারপরে আলু বেশ সেদ্ধ হয়ে গেছে। এই সময়ে এর মধ্যে ওই মশলা যে রেডি করলাম আগে সেটা দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। দেখবেন আলু যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তারপরে এই মশলাটা দেবেন। আর যদি সেদ্ধ হয়ে না থাকে তাহলে আবারও অল্প জলের ছিটে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলুটা বেশ সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভাজা করে নেবেন। একটু হলুদের গুঁড়োও দিলাম। মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। আর এর মধ্যে ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিলাম। সমস্ত মশলা যাতে মিলেমিশে যায় সেজন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব, মিনিট 3 সময় ধরে, জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। অল্প একটু চিনি দিলাম, আর নুন দেওয়ার দরকার নেই, টেস্ট বুঝে দেখবেন, যদি প্রয়োজন পড়ে দেবেন। নিয়ে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট মতো রান্না করছি। দেখুন, এতে মশলার ফ্লেভারটা পুরো ঢুকে যাবে আলু পটলের মধ্যে। অল্প একটু গরম মশলা বাটা দিলাম, আপনি চাইলে গুঁড়োও দিতে পারেন। আর দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচোনো। এটা অপশনাল, থাকলে দেবেন, না থাকলে না দিলেও খেতে ভালো লাগবে। মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। আর যারা আমার চ্যানেল নতুন দেখছেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিনা ভাবছেন, তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই ঘরোয়া সহজ রান্নাগুলো আপলোড করি। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখুন, রান্নাটা দেখতে ঠিক এই রকম হয়েছে।
দেখেই কত সুন্দর লাগছে না, হালকা হালকা মশলা মাখানো আলু আর পটল ভাজা। রেসিপি কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আজকে তাহলে আসি, ভালো থাকুন সবাই, ধন্যবাদ।